আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার চিতলা রৈতনপুর গ্রামের এখানকার স্কুল ও আশেপাশের সুন্দর পরিবেশ। এই গ্রামের পথ দিয়ে যেতে যেতে মনটা সত্যিই ভরে যায়। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর নিরিবিলি পরিবেশ, যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে পুরো গ্রামটা। পথের ধারে মানুষের চলাফেরা, সবকিছুতেই এক ধরনের প্রাণের ছোঁয়া পাওয়া যায়। প্রকৃতির মাঝে থাকলে মনটা হালকা হয়ে যায়, চিন্তা দূর হয়ে যায়, যেন মনে হয় সবকিছু আবার ঠিক হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিনই অন্তত কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটানো। রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল স্কুল ছুটির দৃশ্য। বাচ্চারা সবাই দল বেঁধে বাইরে আসছে, গল্প করতে করতে বাড়ি ফিরছে। তাদের মুখে সেই নিষ্পাপ হাসি দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও একসময় স্কুল ছুটির পর ঠিক এমনভাবেই বন্ধু বান্ধব মিলে খেলতে খেলতে হাসতে হাসতে বাসায় ফিরতাম। তখন কত আনন্দ ছিল, কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু মজা আর বন্ধুত্ব। স্কুলের সামনে দাঁড়িয়ে মনে হলো সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। এই চিতলা রৈতনপুর স্কুল অ্যান্ড কলেজ শুধু একটা প্রতিষ্ঠান না, এটা আমাদের গর্ব। এখান থেকে গ্রামের অনেক ছেলে মেয়ে স্বপ্ন দেখে বড় কিছু হবার, নিজেদের জীবন গড়ার। তাদের চোখের ভিতর যে আলোর ঝিলিক দেখি, তাতে বোঝা যায় গ্রামের শিশুরাও সুযোগ পেলে অনেক দূর এগিয়ে যেতে পারে। গ্রামের এই শান্ত পরিবেশ, স্কুলের বাচ্চাদের সরলতা আর প্রকৃতির সৌন্দর্য সব মিলেই সত্যি মন ছুঁয়ে যায়। আজকের এই ভ্রমণ আমার মনে করিয়ে দিল, আমরা যতই শহরে থাকি না কেন, গ্রামের টান, গ্রামের মানুষ আর শৈশবের স্মৃতি কখনো ভুলে থাকা যায় না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো চিতলা রৈতনপুর গ্রাম আর স্কুলের এই সুন্দর পরিবেশ, তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।